প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিও আলোচ্য বিষয়ে নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত সাজেশন। তো আমরা এখানে দেখছি যে গণিত প্রকাশ নবম শ্রেণীর যে অঙ্ক বই রয়েছে, তো সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে। প্রথমেই দেখে নেব অন্তিম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন। এটা তোমাদের বইও আছে, তোমরা বই থেকেও কিন্তু দেখতে পারবে যে কোন অধ্যায়গুলো থেকে কত নম্বর এবং প্রশ্নের রূপরেখা কীভাবে থাকবে। আর প্রজেক্টে রয়েছে 10 নম্বর, আর লিখিত পরীক্ষা যেটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সেটাতে রয়েছে 90 নম্বর। তো দেখো কোন কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে এবং কতটি প্রশ্নের মধ্যে কতটি দিতে হবে সেই সংক্রান্ত ভিডিও আমি কিন্তু আপলোড করেছি এর আগে। তাছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ বা তোমাদের বইয়ে দেখতে পারবে। তো যাই হোক, আমরা সাজেশনটি শুরু করছি। এখানে টোটাল বইয়ের সাজেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো, যেমন দেখো এখানে রয়েছে কষে দেখি 1.2, সেখানে কিন্তু 2 নাম্বার, 4 এবং 5 নাম্বার অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে আসো কষে দেখি 1.3, এখানে 5 নাম্বার, 6 নাম্বার অঙ্ক ইম্পর্টেন্ট এবং 10 নাম্বার অঙ্কটি ইম্পর্টেন্ট। এছাড়া তার পরের পেজে এমসিকিউগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া 15-র দাগে পৃষ্ঠা নাম্বার 20, 15-র দাগে 3, 4 এবং 5 নাম্বার প্রশ্ন ইম্পর্টেন্ট। এছাড়া এই যে এখানে দেখা যাচ্ছে সূচকের অর্থাৎ কষে দেখি 2 মানে 2-এর দুটো উদাহরণ দেখা যাচ্ছে, 29 এবং 30। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝেই পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা রয়েছে তোমাদের বইয়ে 26 পৃষ্ঠায়। এছাড়া কষে দেখি 2-এ সেখানে কিন্তু 31 নম্বর প্রয়োগটাও দেখে নেবে উদাহরণটা। কষে দেখি 2-এ যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখো এখানে গোল দাগ দেওয়া রয়েছে, সেই গোল দাগ দেওয়াগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, দেখো এখানে 5, 7, 8 ইম্পর্টেন্ট। এছাড়া তার পরের পেজে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো গোল দাগ দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এবার আমরা চলে আসবো লেখচিত্র। তোমাদের দেখো 3 অধ্যায়ে কষে দেখি 3.2-তে সেখানে কিন্তু 6-এর দাগে 1, 2 এবং 3 নাম্বার প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। এটা হচ্ছে তোমাদের লেখচিত্র চ্যাপ্টারের। এছাড়া 5 নাম্বার অঙ্কটিও ইম্পর্টেন্ট রয়েছে 6-এর দাগের। এছাড়া 7-এর 3, 8-এর 2 এবং 3। তারপরের পেজে চলে যাও, সেখানে 10 নাম্বার এবং 11 নাম্বার অঙ্ক খুব ইম্পর্টেন্ট, বেশি বেশি প্র্যাকটিস করবে। আর এমসিকিউ তো অবশ্যই দেখবে বিভিন্ন চ্যাপ্টার থেকে। আর 15-র 2, 3 না 15-র 3 এবং 4 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এবার চলে আসো কষে দেখি 5.3-এ সেখানে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে অপনয়ন পদ্ধতিতে, সেটা সেখানে আমি দেখো গোল করে রেখেছি 4-এর দাগে 5, 6, 12, 13, 14, 15 এবং 16। এছাড়া আসো কষে দেখি 5.7, সেখানে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে প্রচুর অঙ্ক রয়েছে, সেখানে আমি মাত্র 10টি অঙ্ক ইম্পর্টেন্ট দিয়েছি 20টির মধ্যে 10টি, যেমন 1, 2, 3, 4, 5, 6, এখানে একটানা 6টি। তারপর পরের পেজে চলে যাবে, সেখানে 11 নাম্বার, 15, 16, 17 ইম্পর্টেন্ট। ওকে, এরপরে চলে যাও তোমরা ওই 5.7 অনুশীলনীর 21 দাগে, সেখানে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি গোল করে রেখেছি। তো এই প্রসঙ্গে বলছি, তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও, কারণ আমি কিন্তু শিক্ষামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও, বিশেষ করে সাজেশন, এগুলো আপলোড করে থাকি। এবার দেখো চলে আসো তোমরা কষে দেখি 7.3-এ সেখানে 3-এর দুটো অঙ্ক ইম্পর্টেন্ট এবং 6 নাম্বার অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে। তাছাড়া নিচে রয়েছে 8, 9 এবং 10 নাম্বার অঙ্ক খুব ইম্পর্টেন্ট, 8, 9, 10। তোমরা বিভিন্ন বিদ্যালয়ের পুরনো প্রশ্ন জোগাড় করবে, দেখবে এই অঙ্কগুলো কিন্তু এসেছে। এবারে চলে আসো 8.1 অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ, সেখানে কিন্তু যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি গোল করে রেখেছি। এখানে 10টির মধ্যে 5টি অঙ্ক ইম্পর্টেন্ট দিয়েছি। ঠিক আছে, এরপরে চলে আসো তোমরা কষে দেখি 8.2-এ সেখানে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো গোল করা হয়েছে। 8.5 অনুশীলনীতে সেখানেও যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি গোল দাগ দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নাও। হাতে কিন্তু অবশ্যই একটা পেন নেবে এবং পাশে বই নেবে। এরপরে দেখো একটা প্রয়োগ দেখাচ্ছি, 7 নাম্বার প্রয়োগ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, 9 অধ্যায় থেকে 120 পৃষ্ঠায়। 120 পৃষ্ঠায় এই প্রয়োগটি আছে এবং 120 পৃষ্ঠায় আরেকটি প্রয়োগ ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে মনে রাখবে উপপাদ্যর পরেই কিন্তু প্রয়োগ থাকে। এই যে 8 নাম্বার প্রয়োগও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন বিদ্যালয়ে গতবার এসেছে।
এরপরে চলে আসো লাভ ক্ষতি চ্যাপ্টারে, কষে দেখি 10.1 সেখানে কিন্তু যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, যেমন 6 নাম্বার, 11 নাম্বার, 14 এবং 16 নাম্বার অঙ্ক ইম্পর্টেন্ট, এগুলো রয়েছে তোমাদের লাভ ক্ষতি চ্যাপ্টারে। এরপরে চলে আসো কষে দেখি 11.1 সেখানে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 5, 6, 7 আর এখানে 9-এর এবিসি। 9-এর এবিসিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে তোমরা দেখতে পাচ্ছ 162 পৃষ্ঠা তোমাদের টেক্সট বইয়ে, ঠিক আছে। এরপরে চলে আসো 13 অধ্যায়ে, কষে দেখি 13 সেখানে 2, 5 এবং 7 নাম্বার অঙ্ক, মানে জ্যামিতিক প্রশ্ন ইম্পর্টেন্ট, সম্পাদ্য এগুলো কিন্তু একটা 4 নম্বর করে থাকবে। এরপরে চলে আসো 14 অধ্যায়ে, কষে দেখি 14 সেখানে কিন্তু 3, 5 এবং 6 নাম্বার প্রশ্ন ইম্পর্টেন্ট। কষে দেখি 16তে চলে আসো, এখানে ইম্পর্টেন্ট 3, 5, 6, 7, 8, 9 এবং তারপরের পেজে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো হচ্ছে 13, 15, 16, 18, ঠিক আছে। তো এবার তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলি, দেখো উপপাদ্য কিন্তু আমি 3টে মাত্র কমন দিয়ে দেবো এই ফাইনাল পরীক্ষার জন্য। 3টে উপপাদ্য পড়লেই কিন্তু তোমরা একটি কমন পেয়ে যাবে, সেটা হচ্ছে 30 নম্বর উপপাদ্য, ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, 99% কমন দিয়েছি আমি বিভিন্ন বিদ্যালয়ের ক্ষেত্রে, সেটা হতে পারে পশ্চিমবঙ্গের যে কোনো বিদ্যালয়ের ক্ষেত্রে। আর একটা কথা এই প্রসঙ্গে, আর দুটো উপপাদ্য কি 27 এবং 29, 27 এবং 29 এই দুটো উপপাদ্য কিন্তু এখানে দেওয়া হয়নি, পড়ে নিও, মানে প্র্যাকটিস করবে আর কি। তো এবার চলে আসো বৃত্তের ক্ষেত্রফলে, সেটা 18 অধ্যায় রয়েছে, সেখানে 11 এবং 12 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট। 11 এবং 12, আবার বলছি 11 এবং 12। এবার চলে আসো তোমরা কষে দেখি 19, সেখানে কিন্তু যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে 5, 6, 7, 8, 9। 10 নম্বরটা অনেক সময় আসে। এরপরে চলে আসো তোমরা কষে দেখি 20তে, সেখানে 2, 3, 7 ইম্পর্টেন্ট রয়েছে, 20 অনুশীলনী। এবং তারপরে রয়েছে পরের পেজে 8, 9। আর একটা কথা এখানে পরের পেজে দেখো 20 অনুশীলনের 12, 3, 4, 5 না 2, 3, 4, তার মধ্যে 3 নাম্বারটা একদম 99% কমন কিন্তু, 12-র 3 নাম্বার 99% কমন, বিভিন্ন বিদ্যালয়ে কিন্তু এটা আসে। আর এবার চলে আসে কষে থেকে 21, সেখানে কিন্তু যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি গোল দাগ দিয়েছি, যেমন 4-এর বি, 5-এর 1 এবং 6 এবং 8, তারপরে হচ্ছে 6-এর 1। তারপরের পেজে চলে যাও, 7 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট, 9 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট, এখানে দাগানো হয়নি। 10-এর দুটো অঙ্ক ইম্পর্টেন্ট, 11 ইম্পর্টেন্ট রয়েছে, এমসিকিউ তো অবশ্যই দেখবে। আর হচ্ছে 13-র দাগে 1 এবং 3, শেষের অঙ্কটিও তোমরা দেখতে পারবে। তো অবশ্যই ভিডিওটি তৈরি করতে যেহেতু অনেকটা পরিশ্রম হয় এবং সময় লাগে, তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবে আর কমেন্ট করে বলবে যে তোমাদের কোন প্রবলেম দরকার বা কোন সাজেশন